আপনাকে এখানে তাকাতে হবে না, তাকাতে হবে এখানে, শূন্যস্থানের আগে কে আছে, প্যারেন্টস আছে, তার মানে কি প্লুরাল ফর্ম। সো এখানে ইজ, আর, এম, হ্যাভ, খেয়াল করে দেখেন তার ভিতর প্লুরাল কে কি আছে, আর হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল। এখন এই হ্যাভ প্লুরাল ফর্ম আপনি নিলে এখানে অর্থটা সুন্দর দেখাবে না, এবং হ্যাভের পর যদি ভার্ব আসে তা হবে ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে 2 মিনিটের ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এমন একটা রুলস দেখাবো যে রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা অনেক বড় একটা টপিক, বাট এখান থেকে আমাকে বুঝতে হবে কোন কোশ্চেন গুলো এবং কোন টপিক থেকে, কোন রুলস থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। সো তার ভিতরে এই একটা রুলস হলো অর, নর, ইদার অর, নিদার দিয়ে যদি আপনি সেন্টেন্স দেখেন সাবজেক্ট যুক্ত হয়, তখন আপনি বুঝতে হবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নিতে হবে। এখন কোন সাবজেক্ট সেটা আপনাকে মাথায় রাখতে হবে, দ্বিতীয় সাবজেক্ট। কি দ্বিতীয় সাবজেক্ট? এটা আরো সহজে বলি, যেটা হচ্ছে শূন্যস্থানের আগে যেই সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী, মানে আপনাকে যে ভার্বটা দেওয়া হবে অপশনে, সেটা নিতে হলে আপনাকে তার সামনের ভার্ব কি, সাবজেক্ট কি আছে সেটা অনুযায়ী আপনাকে নিতে হবে, সামনের সাবজেক্টটা অনুযায়ী আপনাকে ভার্বটা নিতে হবে। দেখেন ইদার আবু অর বাবু হ্যাজ, এখানে আবু অর বাবু, ঠিক আছে, দুইটা নাউন আমরা দেখতে পাচ্ছি। সো আমি বাবু অনুযায়ী হ্যাজটা নিয়েছি। ওকে, আরো কনফিউশন দূর করতেছি। নিদার হি অর আই ওয়াজ, ঠিক আছে, এখানে আই অনুযায়ী ওয়াজটা নিয়েছি, যেহেতু আইও সিঙ্গুলার ওয়াজও সিঙ্গুলার, এখানে বাবু সিঙ্গুলার হ্যাজটা সিঙ্গুলার, মনে রাখবেন হ্যাভ হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, এখন এই কোশ্চেনটা খেয়াল করেন, নাজির অর হিজ ব্রাদার্স, এখানে দেখেন ব্রাদার্স প্লুরাল ফর্ম, এই জন্য আমরা হ্যাভ নিয়েছি। বাকি অন্য অপশনগুলোতে দেখেন আমি হ্যাজটা নিয়েছি, কি জন্য? কারণ সেখানে সিঙ্গুলার দেখা হয়েছে, ঠিক আছে। তো এখন আমি দেখাবো কিভাবে পরীক্ষাতে কোশ্চেন আসে, বিসিএস ও বিভিন্ন বড় বড় পরীক্ষাতে এই কিভাবে কোশ্চেন আসে, খেয়াল করেন। নিদার করিম নর হিজ প্যারেন্টস, দেখেন এখানে প্যারেন্টস, আপনাকে এখানে তাকাতে হবে না, তাকাতে হবে এখানে, শূন্যস্থানের আগে কে আছে, প্যারেন্টস আছে, তার মানে কি প্লুরাল ফর্ম। সো এখানে ইজ, আর, এম, হ্যাভ, খেয়াল করে দেখেন তার ভিতর প্লুরাল কে কি আছে, আর হচ্ছে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল। এখন এই হ্যাভ প্লুরাল ফর্ম আপনি নিলে এখানে অর্থটা সুন্দর দেখাবে না, এবং হ্যাভের পর যদি ভার্ব আসে তা হবে ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, সো এখানে মূলত আমার আরটা নিতে হবে, আর গোয়িং টু, ঠিক আছে, ভিজিট সোনারগাঁও। ওকে, সো এখন আমরা দেখবো নেক্সট কোয়েশ্চন, ইদার দিস বুক অর দোজ বুকস, দেখেন এখানে প্লুরাল ফর্ম, তার মানে কি প্লুরালটা নিতে হবে। এখানে খুবই সিম্পল, যেহেতু আরটা হচ্ছে প্লুরাল ফর্ম, সো এই জন্য আপনাকে আর নিতে হবে। ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার এবং ওয়াজ সিঙ্গুলার, ঠিক আছে, এগুলা বাদ। তার মানে আমার সঠিক আনসার হচ্ছে আর নট ইন্টারেস্টিং টু মি। ওকে, সো এই ধরনের কোশ্চেন গুলো পরীক্ষাতে যখন আসবে তখন আপনাকে মাথায় রাখতে হবে আমার ওয়ার্ডগুলোর সাথে ইদার অর নিদার নর এগুলো আছে কিনা। যদি এগুলো থাকে সাবজেক্টের সাথে, তখন আপনাকে বুঝতে হবে শূন্যস্থানের আগে কে আছে, সেই অনুযায়ী ভার্বটা নিতে হবে। সে যদি প্লুরাল হয় তাহলে আমি প্লুরাল নিব, সে যদি সিঙ্গুলার হয় তাহলে আমি সিঙ্গুলার নিব। খুবই ইজি, কিন্তু জাস্ট আপনাকে খাতা নোট ডাউন করে পড়তে হবে। তো ক্লাসটা কেমন লাগছে জানাবেন, এবং আপনারা চাইলে আমার যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন, গ্রামার একদম প্রথম থেকে শিখতে পারেন। বেসিক গ্রামার লাইভ কোর্স রয়েছে, রেকর্ড কোর্স রয়েছে, যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারেন, একদম সহজভাবে শেখাবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।